আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। কিন্তু আমরা ভালো নেই, তারপরও অবস্থায় বলতে হয় আলহামদুলিল্লাহ। তো দেখতেই পারছো, বর্ষা চলে এসেছে। বর্ষার কারণে আমাদের ঘরবাড়ি প্রায় ডুবেই যাবে আমার যেটা মনে হচ্ছে। আমি এসে ফার্স্ট যে অভিজ্ঞতাটা অনুভব করছি সেটা হচ্ছে মানে পানিকে তলিয়ে যাওয়া। এই যে সব পানিতে চলে যাচ্ছে, মূলত গাং তো দূরে, তাই না? তো আমাদের বাসায় প্রায় চলে আসতেছে পানি। জানি না, প্রায় যদি 7 দিন বৃষ্টি হয় তাহলে তো আমাদের ঘর বাড়ির একটাও থাকবে না, সব ডুবে যাবে। দেখুন কি অবস্থা, দাঁড়াও আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। নদী হচ্ছে একদম একদম ওইটা, হ্যাঁ, কিন্তু পানি এসে পড়ছে এখানে, পুরো পানি। 7 দিন যদি টানা বৃষ্টি হয় তাহলে তো আর মনে হয় না যে আমাদেরকে দেখা যাবে বা আমাদের ঘর বাড়ি কোনো কিছুই থাকবে না, আমাদের ঘর বাড়ি সব ডুবে যাবে। খুবই মর্মান্তিক অবস্থা। যদি আর 7 দিন লাগবে না, আর কয়েকদিন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের পুরো নেতা থেকে ডুবে যাবে। সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মধ্যে এটা একটা। এদিকে দেখুন ফেরিয়া, কি বলে এটারে, কোনো দেশে কোসকুটি বলে বা কোনো দেশে কি বলে, পেনা পড়ে। আমাদের দেশে মূলত এটাকে পেনাই বলে। দেখেন একটা শয়তান বেড়া আছে, শয়তান বেড়াটায় কী করতেছে, পেনাগিলি ঠেল্লা ঠেল্লা ওইদিকে এইটাছে নিজেদের খেত বাঁচানোর জন্য। আর এটা হচ্ছে আমাদের আম্মু কিছু সবজি লাগিয়েছে, সেগুলো আর এটা তো আমাদের বাড়ির নিচে দেখতে পাচ্ছি, যেটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ির নিচে আর কি। মানে পুরো পানি এসে পড়ছে। 7 দিন একটানা বৃষ্টি হয় তাহলে কি হবে আমি জানি না। এখানে কিন্তু অনেকগুলো ক্ষেত ছিল, মানে সব পানিতে একাকার হয়ে গেছে। এটাকেই হয়তো বলা হয় বাংলাদেশ, তাই না? মানে কোনো সময় দেখা যায় যে পুরো পানি একদম শুকিয়ে যায়, আবার সব পানিতে আবার টইটুম্বুর হয়ে যায়। মানে বর্ষার সংজ্ঞাটাই এরকম যে কোনো জায়গায় খালি থাকবে না, সবখানে পানি টইটুম্বুর করবে আনাচে কানাচে। তো যাই হোক, কী করার, ভালো মন্দ নিয়েই তো পৃথিবীটা। তো আজ ভালো আছে, আজকে হয়তো দিনটা খারাপ যাবে। খারাপ না, মানে বর্ষাকালের রীতি এটা। যারা এখানে গ্রামে থাকে তাদের কাছে তো স্বাভাবিক বিষয়, তাই না? তো আমাদের মনে হচ্ছে এটা একটা নতুন অভিজ্ঞতা, তাই। আর এখানে দেখেন একটা শয়তান একটা বেটা কী করতেছে, নিজেদের সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য তারা মানে নিজেদের খেত থেকে, আর কি একটা খেত ছিল, মানে যে ডুবে গেছে যদিও, মানে নিজেদের খেত থেকে কি বলে, পেনাই তো বলে, হ্যাঁ, পেনা সরানোর জন্য কি করতেছে, অন্য খেতে সরিয়ে দিচ্ছে। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা বন্যা না বর্ষাকালের বাড়ি থেকে বেঁচে ফিরে যেতে পারি। আল্লাহ হাফেজ।